আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। ইসরায়েলি সেনারা পাগল হয়ে যাচ্ছে, মানসিক সমস্যা দেখা দিয়েছে তাদের। এটা একটা অভিশাপ, মানুষের অভিশাপ, সারা পৃথিবীর মুসলিমদের অভিশাপ এই ইসরায়েল সেনাদের উপরে পড়েছে এবং তাদের উপরে আল্লাহর গজব নেমে পড়বে। তারা যে অত্যাচার, নির্মম অত্যাচার চালাচ্ছে মানুষজন, ফিলিস্তিনে গাজাতে যেভাবে অত্যাচার চালাচ্ছে, মানুষজন মারতেছে, মেরে ফেলতেছে, তাদের ভয়ঙ্কর পরিণতি দেখা যাবে। এখন তো শুরু হয়েছে একটু একটু করে, যেটা হচ্ছে তাদের যে সেনাবাহিনী ইসরায়েলে, সেই সেনাবাহিনীদের মানসিক সমস্যা তৈরি হয়ে গেছে। অনেকে আত্মহত্যা করতেছে, অনেকে পাগলেও হসপিটালে ভর্তি। সে এই বিষয়ে যুগান্তর একটা নিউজ করছে, খুব সুন্দর নিউজ। কি বলে একটু শুনি। অবরুদ্ধ গাজা এ যেন ভয়ঙ্কর এক মৃত্যুপরী, যেদিকে চোখ যায় সেদিকেই লাশের মিছিল, ইট পাথর ও কংক্রিটের নিচে শরীরের ছিন্ন ভিন্ন দেহাবশেষ। ইসরায়েলি বাহিনীর একটি একটি বোমার আঘাতে ঝরে গেছে নিরীহ সব তাজা প্রাণ। তবে গাজাবাসীর এমন করুণ দৃশ্যে মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন ইসরায়েলি সেনারা। সম্প্রতি গাজা ও লেবাননের যুদ্ধের জেরে ইসরায়েলের কমপক্ষে 6 সেনা আত্মহত্যা করেছে। দীর্ঘস্থায়ী যুদ্ধ থেকে সৃষ্ট গুরুতর মানসিক যন্ত্রণাকে সেনাদের আত্মহত্যার প্রাথমিক কারণ হিসেবে উল্লেখ করেছে আনাদুলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, মানসিক অসুস্থতার চিকিৎসা নিচ্ছেন দেশটির সামরিক বাহিনীর আরও হাজার হাজার সদস্য। এই তথ্য প্রকাশ করেছে দেশটির একটি সংবাদ মাধ্যম। তবে আত্মহত্যার সংখ্যা আরও অনেক বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, মানসিক সমস্যা ভোগা 3 ভাগের 1 ভাগ সেনার মধ্যেই রয়েছে পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডারের লক্ষণ। তাদের দাবি, চলমান যুদ্ধে আহত সেনার চেয়ে মানসিক রোগে ভুগছে এমন সেনার সংখ্যা অনেক বেশি। এক তদন্ত রিপোর্টের তথ্য অনুসারে মানসিক আঘাতে ভুগছেন এমন সৈন্যর সংখ্যা যুদ্ধে শারীরিক আঘাতপ্রাপ্তদের ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইয়েডিওত অহরনোত বিশেষজ্ঞদের উদ্ধৃত করে বলেছেন যে সামরিক অভিযান শেষ হয়ে গেলে এবং সেনারা স্বাভাবিক জীবনে ফিরে আসার পরে এই মানসিক স্বাস্থ্য সংকট কেটে যাবে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাজ্যে প্রবেশ করলে গ্রেপ্তার হতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী সরকারি বাসভবন 10 নং ডাউনিং স্ট্রিট। নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর শুক্রবার ডাউনিং স্ট্রিট এমনই ইঙ্গিত দিল। ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র এই ব্যাপারে সুনির্দিষ্ট কোনো মন্তব্য করতে রাজি হননি। যুক্তরাজ্যে প্রবেশ করলে নেতানিয়াহুকে আটক করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর মুখপাত্র পরিস্থিতিগত প্রশ্নে মন্তব্য করতে অস্বীকার করেন। তবে তিনি বলেছেন, ব্রিটিশ সরকার তার আইনি বাধ্যবাধকতা পূরণ করবে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র নিশ্চিত করেছেন যে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আইনের অধীন থাকা বাধ্যবাধকতাগুলো সবসময় মেনে চলে যুক্তরাজ্যের সরকার। গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বৃহস্পতিবার নেতানিয়াহু ও ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। চুক্তি অনুযায়ী এই আদালতের সদস্য দেশগুলো এই পরোয়ানা কার্যকর করতে বাধ্য। চুক্তি স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য রয়েছে। নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরে ডাউনিং স্ট্রিট জানিয়েছিল যুক্তরাজ্যের সরকার আইসিসির স্বাধীনতাকে সম্মান করে এবং গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির জন্য চাপ অব্যাহত রাখবে তারা। যুক্তরাজ্যের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট অ্যাক্ট 2001 অনুযায়ী সর্বোচ্চ আদালত যদি কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন, তাহলে একজন মাননীয় মন্ত্রী অনুরোধটি একজন উপযুক্ত বিচার বিভাগীয় কর্মকর্তার কাছে পাঠান। ওই বিচার বিভাগ কর্মকর্তাটি পরোয়ানাটি যুক্তরাজ্য কার্যকর করার বিষয়ে সিদ্ধান্ত নেন। দেখেন, এই হচ্ছে ইসরায়েলের অবস্থা। এইরকম তারা আরও অভিশাপে ধ্বংস হয়ে যাবে। মুসলমানদের, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমানদের একমাত্র শত্রু হচ্ছে ইহুদি। এদের থেকে দূরে থাকবেন এবং এদের সাথে কোনো রকম লেনদেন, বন্ধুত্ব কোনো রকমের কাছে যাবেনই না। এরা মুসলমানদের
চরম শত্রু, একমাত্র শত্রু, এবং এরা গাজায় যে নির্মম অত্যাচার চালাচ্ছে এর বিরুদ্ধে প্রতিটা মানুষকে সোচ্চার হতে হবে। যার যে জায়গায় অবস্থান আছে, যদি কিছু নাও করতে পারেন সেই জায়গা থেকে তারা অবশ্যই একটু হলেও হুঙ্কার দিবেন যেন ইসরায়েল ভয় পায়, ইসরায়েল দমে যায়, এবং ইসরায়েলের কোনো পণ্য যেন এই পৃথিবীতে না চলে, কেউ যেন ব্যবহার করবেন না। সবাইকে ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।